পুতুল এখন রেডি। ঠান্ডা ঠান্ডা লাগছে, তোমার পায়ের সাইজেই হয় না। তোমার আছে জানি, আমি দিলাম। এক কাপ গরম চা আর একটা টোস্ট বিস্কিট। এসেছিলাম একটু দুধ নেব বলে, কিন্তু কাকিমাদের গরুর দুধ বাছুরে খেয়ে নিয়েছে আজকেও। তো কাকা বলছে বিকালে দেবে। তো চলো, সকালবেলা স্নান ধান সব হয়ে গেছে, পুজো দিয়ে দিয়েছি। এখন একটু ব্রেকফাস্ট করব। আজকে ভাবছি একটু চাও বানাবো। দাঁড়াও, অর্কবাবুকে একটু দেখে যাই, কাকিমণি নিয়ে ঘুরছে। আমাদের অর্কবাবু কান্না করছে, ঠান্ডা লেগে গেছে গো বাচ্চার। স্নান করে নাকি কিছু না খেয়ে বাচ্চাকে কোলে নিতে হয় না, তো সেই জন্যে অর্কবাবুকে কোলে নিতে পারলাম না, যেহেতু স্নান করে আমি কিছুই খাইনি, মানে সকাল থেকে এখনো কিছুই খাইনি। আমি এত নিয়ম সত্যিই জানি না। তো যাই হোক, চলো আগে খাই, তারপরে পরে যাব অর্কবাবুর কাছে। গুড মর্নিং, সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা, সেই সঙ্গে বড়দিন আমার প্রণাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় সুস্থ আছো। আজকে হলো 14ই ডিসেম্বর, বৃহস্পতিবার। তো বললাম যে তোমাদের চাউ করব, কিন্তু চাউটা না দুপুরে করব। কালকের একটু ডাল আর ভাজা আছে, সেটা দিয়েই ভাবছি একটু মুড়ি খেয়ে নেব। তবে তার আগে এখন খাচ্ছি আমি ড্রাই ফ্রুটসগুলো। আমি আজকে দুপুরে ভাত করব না, চাউ খাবো। ছোটি আবার ফুলকপি আলুর তরকারি দিয়ে গেল। ভাবলাম সকালে চাউ করব, সেটাকে ভাবলাম দুপুরে করব। এখন ভাবছি রাতে করব, জানি না আবার রাতে কি হবে। তবে দুপুরে একটু ভাতই করে নেব। আপাতত ডালমুড়ি খাই। এই দেখো, আজকে প্রথম অর্কবাবু এসেছে আমার ঘরে। অর্কবাবু এসেছে আমার ঘরে, দেখো গো। নেতু বাবু এখন দিদি হয়ে গেছে, তাই না বাবা? তুমি দিদি হয়ে গেছো না? তুমি কথা বলো না, খুব কথা বলছো। কি হয়েছে? কি গো? এটুকু পোশাক নিয়ে আসছে না? যাবো, আমি নিয়ে আসবো। নাই তো, সেটা ঘর ধোয়াতে গেছে। দাও আমার হাতে একটুখানি দাও, একটা ফল দাও, বাস। কালকে যে কাঁচা ঘটে পুজো হয়েছে, সেই ঘটে আজকে সকালে এসেও আবার ঠাকুরমশাই পুজো করলেন। সেই পুজোর প্রসাদই আমার শাশুড়িমা দিয়ে গেলেন। আগে প্রসাদটা খাই, তারপর মুড়ি খাবো। অর্ককে নিয়ে আবার বাড়ির দিকে গেল, আমি খেয়ে দিয়ে তারপর যাব। ভাবলাম চাউ খাবো, খাচ্ছি ডালমুড়ি। অনেকদিন চাউ খাইনি জানো, ইচ্ছে করছিল খেতে। ঠিক আছে, রাত্রে করে খেয়ে নেবো, কোনো ব্যাপার না, বলো। আজকে আবার বেশ কিছু জামা কাপড় কেচেছি, সেটা নিয়ে চলে এসেছি ছাদে মেলতে। বাপরে, হাঁপিয়ে গেলাম। চটপট করে আগে জামা কাপড়ের বালতিটা মেলে দিই। জামা কাপড়গুলো একটু মেলে দিলাম, আর ওদিকে অর্কবাবু কান্না করছে। নিচে গিয়ে একটু চা খাবো, তারপর অর্কবাবুর কাছে যাব। তবে নিচে যাওয়ার আগে তোমাদেরকে আমার গাছগুলো একটু দেখাই। প্রথমেই তোমাদের একটু লঙ্কাটা দেখাই। এই দেখো কত বড় হয়ে গেছে, দেখেছো? সব গাছগুলোই বেশ ভালো হয়েছে, শুধু লঙ্কা গাছগুলোই একটু কেমন হয়ে গেল। ধনেপাতার গাছগুলো না তুলতে হবে, কিন্তু আমার এত মায়া লাগছে, মানে এটাকে পাতলা না করে দিলে না গাছগুলো বড় হবে না, কিন্তু আমি তুলতেই পারছি না। আমার খুব মায়া লাগছে তুলতে। আর পেঁয়াজ গাছগুলো বেশ ভালো হয়েছে, পেঁয়াজে জল দেওয়ার দরকার। এই কারি পাতাটায় জল দেব না, বাকি পেঁয়াজগুলোতে একটু জল দেওয়ার দরকার। এটা একদমই শুকিয়ে গেছে, দেখি আজকে বিকালে আসবো। তো চলো এখন নিচে যাই। নিচে এসে 1 কাপ চায়ের জল বসিয়ে দিয়েছি, আর এবার দুপুরের জন্য একটুখানি ভাত বসাবো। চালটা ধুয়ে ভাতটা বসিয়ে দিলাম। চাউ করব বলে সমস্ত সবজি বের করে রেখেছিলাম, কিন্তু কাটাকাটি করিনি। তার আগেই ছোটি তরকারি দিয়ে গেল। চলো একটু ঘুরে আসি। কি মাছ জেঠিমা? খয়রা মাছ? খয়রা মাছ তুমি খাই না? আমি খাই না, তোমার নাতি খায়। দিদা রান্না করছিল, নিয়ে এসেছিল, আমার খুব ভালো লাগে। আমার ভালো লাগে না, ইলিশ মাছের মতন গন্ধ লাগে। ইলিশ মাছই আমি আগে খেতাম না। আমি রোদে বসবো না, রোদে বসলে আমার কষ্ট হয় গো। ছায়াতে বসি। বাবা কি বিরক্তি গো, একটু সোয়েটার পরতে গায়ে হাত দিস, কি করছে ভ্যা ভ্যা করে। আচ্ছা বাবা, ছাড়ো 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 বাবা, ছাড়ো। আজকে আমাদের অর্কবাবু ডাক্তারের কাছে যাবে, ডাক্তারের কাছে যাবে গো। পেটটা কমে যায় ওষুধ খেয়ে দিলে? তুমি ওই দেখো, মেয়ে ওষুধ খাওয়াতে আসছে ভাইকে।
না বাবা, ভাই ছোট না, ভাইকে এটা ওটা দেবে না মুখে। ওটা দিয়ে ভাই ওষুধ খায়, কিন্তু তুমি ভাইকে ওষুধ খাওয়াবে না। হ্যাঁ, তুমি এখনো ছোট না, তুমি যখন বড় হয়ে যাবে তখন তুমি ভাইকে ওষুধ খাওয়াবে। জেম্মা খাওয়াবে, তুমি খাওয়াবে না। হ্যাঁ হ্যাঁ, আমি খাওয়াবো, কিন্তু তুমি খাওয়াবে না ভাইকে কখনো। হ্যাঁ, এখন ভাই তো ওষুধ খাবে না। না না, খুলতে হবে না। আজকেও আমরা দুজন ম্যাচিং ম্যাচিং হয়ে গেছি বলে। অল্পবাবু দিদি রেডি হয়ে গেছে, ভাইকে ডাক্তারের কাছে নিয়ে যাবে। লালে লাল মজা পরিয়ে দেবো? তুমি হাট মজা পড়বে, দাঁড়াও বাবা। আঙুল নাই না, ছোটদের গুলো আঙুল থাকে না মনে হয়। এখন ওরকম হচ্ছে। এই দেখো পুতুল রেডি, দেখছো? পুতুল মনে মনে যে কত বড়। পুতুল রেডি, পুতুল এখন রেডি যাওয়ার জন্য। পুতুল রেডি হয়ে গেছে, পুতুল রেডি। দেখো কি সুন্দর ঘুমাচ্ছে। আগে থেকে বললে আমি যেতাম, এখন আমি রান্না করিনি। আগে থেকে বলনি যাবে আর আসবি। হ্যাঁ, কাকিমা বলছে যেতে, একটা ওড়না দিয়ে দাও। হ্যাঁ, এই সোয়েটার পরেই চলে যাব, কি হচ্ছে? যাবো আর আসবো, ডাক্তার দেখাতে তো। হ্যাঁ, ওড়না লাগবে, ওড়না ছাড়া যাবো না। ওড়না দাও, তাহলে চাদর নিয়ে আসি। ধরো একটা, তুমি ধরো, আমি চাদর নিয়ে আসছি। হঠাৎ করেই প্ল্যান হলো, আমিও যাচ্ছি পুচকুর সাথে ডাক্তারের কাছে। হ্যাঁ, 24 ঘন্টা কানে ফোন আমাদের ওপর। কেন? আমরা চলে এসেছি। আমি ধরবো? আমাদের অপু 24 ঘন্টা কানে ফোন। ভাইপোকে ডাক্তার দেখাতে এসছে, তাও দেখো কান থেকে ফোন নামাচ্ছে না। তো আমরা চলে এসেছি ডাক্তারের কাছে। আগে পুচকোকে একটু ডাক্তারটা দেখিয়ে নি। ঠান্ডা ঠান্ডা লাগছে। অল্প বাবুর ডাক্তার দেখানো হয়ে গেছে। আমরা এবার বাড়ি যাবো বাবা। আমি উল্টো দিকে বসতেই পারবো না, উল্টো দিকে বসতেই পারি না আমি। তুমি পারবে না বাবা। গোটা রাস্তা ঘুমোতে ঘুমোতে এলো, এখনো দেখো ঘুমোচ্ছে। দেখো আস্তে। হ্যাঁ হ্যাঁ, এ কটা দাদা একটু বিল করে দিন আমাকে। চলো, আমরা চলে এসেছি জুতোর দোকানে। এটা তো বেশ ভালোই লাগছে পায়ে, তাই না? আপনার পা ছোট, তোমার হয়ে যাবে। আমারও ঘরে পরার জন্য একটা জুতো নিতে হবে, নিয়েই যাব। ওই দেখো, কালারটা সুন্দর। বাহ, ভালো লাগছে অপর্ণা। আমার অনেক দিন থেকে ইচ্ছে ছিল এইরকম একটা জুতো পরার, কিন্তু আমার পায়ের সাইজেই হয় না। ঠিক আছে, পেছনটা দেখি। ঠিক আছে, অপর্ণার সঙ্গে আমিও দুটো চপ্পল নিয়েই নিলাম। আমাদের জুতো কেনা হয়ে গেছে। এখন আখি খাবে কামরাঙা মাখা। কামরাঙা মাখা খাবে? নাও বাবা নাও। আমাদের কেনাকাটা হয়ে গেছে, ডাক্তার দেখানো হয়ে গেছে। এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে। কার কার লোভ লাগছে আখির কামরাঙা খাওয়া দেখে কমেন্ট করে জানিও। আখির খাওয়া দেখে আমি আর লোভ সামলাতে পারলাম না, আমি আজকে প্রথম টেস্ট করছি। বাপরে বাপ, এত ঝাল খাচ্ছে কি করে? ভালোই লাগে। আজকে প্রথম খাচ্ছি কামরাঙা মাখা। নাজিরপুর থেকে আমরা আমাদের বাজারে চলে এসেছি। কাকু একটু সোমনাথ কাকার দোকানে বসে দাঁড়াও তো। কাকা 3টে জেমস দাও তো। নাও, তুমি দুটো নাও। আমরা বাড়ি চলে এসেছি। না না, কাঁদেইনি। সারা রাস্তা ঘুমোতে ঘুমোতে গেছে, এই যে আবার ঘুমোতে ঘুমোতে এলো। কাকিমার নতুন জুতো,
নরম নরম করে দে। কেমন বললো কাকিমা তোমার ছোট বৌমা, তোমাকে ভালো জুতো না দেওয়াই ভালো, দেখছো? উইয়ের হাঁটা আর আমার হাঁটা বলো না তাইলে। তোমারটা দেখাও, তোমারটা দেখাও কত বাবুকে। তোমার জন্য গিফট, সিরিয়াস বলছি, খুলে তো দেখো, তোমার জন্য। তোমার আছে জানি, আমি দিলাম। পরে তো দেখো পায়ে হচ্ছে কিনা, তোমার জন্য আনলাম আমি। দেখো কাকিমা বলছে নাও থাকতে পারে। চপ, হ্যাঁ ও ভাবছে মনে হয় আমি এমনি বলেছি। পরে বলো কেমন হয়েছে, পরে দেখো হচ্ছে কিনা পায়ে। দেখছিল ওইখানে না, ওই যে হচ্ছে পায়ে হয়েছে, দেখি। ঠিক আছে, পছন্দ হয়েছে? কাকিমা বলছে আমি মনে হয় মজা করছি ওর সঙ্গে। আমি জানি তুমি মজা করছো, কারণ আমি এটাও কিনে নিয়ে এসেছি, আমার পার্স। আমিও চপ্পল কিনেছি, এটা দেখো। ঘরে পরার জন্য ওরা কিনছিল বলেই আমি গেলাম, নাহলে তো আমার চপ্পল কেনার তো কোনো কথা ছিল না। ওরা কিনতে গেছে বলেই আমিও কিনে নিলাম। আর বলিস না, আমার ওই অপর্ণাদের মতন ওই ছোটির মতন নেওয়ার ইচ্ছা ছিল, আমার পায়ের সাইজে হলো না, না সাইজে হলো না। এটা ছেলেদের জুতো। না না, তোমার দাদার এটা হবে না, ছোট হবে। তোর পায়ে হবে, তোর পা আর আমার পা সমান। আমি এই চপ্পলটা এনেছি ঘরে পরার জন্যে। চপ্পলটা দেখতে কিন্তু বেশ ভালো, আমার খুব পছন্দ হয়েছে। আর এটা নিয়ে এসেছি ঘর মোছার জন্যে। তখন ভাতটা বসিয়ে দিয়েছিলাম ঠিকই, কিন্তু ভাত হয়নি, বন্ধ করে আবার অর্কর কাছে গেছিলাম। ভাতটা আবার বসিয়ে দিলাম, এটা হোক। ভাতটা রান্না করে বেড়ে নিয়েছি, আর এবার ছটির দেওয়া তরকারি দিয়ে ভাতটা খেয়ে নেব। ভালো হয়েছে ছটি তরকারি। খাওয়া দাওয়া সেরে নিরানি হাতে করে আর এই 3টে পেঁয়াজ নিয়ে চলে এসেছি ছাদে। এই 3টে পেঁয়াজ কোনো একটা জায়গায় লাগিয়ে দেব, সেই সাথে গাছের গোড়াগুলোকে একটু খুঁচে দেব। এগুলো থাকলে গাছ ভালো হয় না, সেই জন্য এগুলোকে মাঝে মধ্যে একটু তুলে দিতে হয়, না হলে মাটির যত উর্বরতা আছে সব এনারা ভক্ষণ করে নেবে, আমার গাছের জন্য কিছুই বাঁচবে না। এই লঙ্কা গাছ দুটো না তুলে ফেললাম, এ দুটো হবেও না, লঙ্কাও আসছে না। এখানে আমি পেঁয়াজ 3টে লাগিয়ে দেবো, পুরো খারাপ হয়ে গেছে এটা। পেঁয়াজটা লাগিয়ে একটু জলও দিয়ে দিলাম সঙ্গে সঙ্গে। এর আগের দিন আনন্দ বলছিল যে যেদিন পেঁয়াজ লাগানো হয় সেদিন জল দিলে অসুবিধা হয় না, তো সেই জন্যই দিয়ে দিলাম। আর এদিকে এই পেঁয়াজের গাছগুলোতেও একটু জল দিয়ে দেবো, বাকি আর কোনো গাছে আজকে জল দেবো না, এটা একদমই শুকিয়ে গেছে, তো সেই জন্য এটাতে একটু জল দিলাম। এখান থেকে কিছু ধনেপাতার গাছ আজকে তুলবো, যদিও মায়া লাগছে, কিন্তু কিছু করার নেই, না তুললে না এগুলো ভালো হবে না, সেই জন্যে একটুখানি পাতলা করে দেবো। যেখানে অনেকগুলো গাছ আছে সেখান থেকে 2-3টে করে গাছ তুলে ফেলবো। এক একটা জায়গায় কতগুলো হয়েছে দেখেছো, এতগুলো থাকলে কখনোই গাছ ভালো হবে না। এখান থেকে মোটামুটি অনেক গাছই তুলে ফেলেছি, অনেকটা ফাঁকা হয়ে গেছে। ওই টবটা আজকে আর তুলবো না, এই দেখো এতগুলো তুলেছি, এখানে কিন্তু অনেক গাছ আছে। তো চলো এগুলো নিয়ে এখন নিচে যাই, তারপরে এগুলো রেখে এসে জামা কাপড়গুলো তুলে নিয়ে যাব। ওদিকে জামা কাপড় মেলা আছে দেখতে পাচ্ছ। আপাতত চলো নিচে যাই। ধনে পাতাগুলো রেখে গেলাম, হাত পা ধুয়ে আবার চলে এসেছি ছাদে, জামা কাপড়গুলো নেব। ছোটি ওরগুলো নিয়ে গেছে, ওর শাড়িটা নিতে ভুলে গেছে, এগুলো আমি এখন নিয়ে যাব। তবে কাকিমারা না বড়ি দিয়েছে, দাঁড়াও তোমাদের একটু দেখাই, আজকেই দিয়েছে। এই দেখো এই কটা দিয়েছে, খুব বেশি দেয়নি, এই শুরু হলো দেওয়া, এখন বাস চলতেই থাকবে। আমাদের বাড়ির সবাই অনেক বড়ি দেয়, যদি সম্ভব হয় তাহলে এবার আমিও দেব। আমিও বড়ি ভীষণ পছন্দ করি, আর সেই সাথে আমার বড় পছন্দ করে। তো আপাতত
জামা কাপড়গুলো নিয়ে নিচে যাই। ওই আসার সময় না টোটোতে চাদরটা মাথায় না দিয়ে বসেছিলাম, তো ওই ঠান্ডা খাওয়াতে এখন না মাথা কেমন যন্ত্রণা করছে, বেশ ঠান্ডা পড়ে গেছে। এখানে রাখলাম ছোটির শাড়ি, আর এই হলো আমার জামা কাপড়। 1 কেজি নেবে না? কালকে সকালে 1 কিলো নেব। এখন 500 নিলাম। সকালে দুধ পাইনি, তবে এখন পেলাম, 500 নিয়ে এলাম। আর এবার দুধটাকে আগে গরম বসিয়ে দিই, বুঝলে? দুধটাকে গরম বসিয়ে দিলাম। রাতটা যেহেতু চাউ করবো, তো সেই জন্য সবজিগুলোকে একটু ধুয়ে রাখলাম, পরে কাটবো। সন্ধ্যা দিলাম। বাবা প্রসাদ খাবে? প্রসাদ খাও। ওয়েলকাম। বাকি সবজিগুলো পরে কাটছি, আগে চা বিস্কিটটা খেয়ে নিই। শীতের সন্ধ্যায় 1 কাপ গরম চা আর একটা টোস্ট বিস্কিট, আহা হা হা। অমৃত। অবশেষে তাহলে আমি চাউটা করছি। আমার সমস্ত সবজি কাটাকাটি হয়ে গেছে, আর এবার কড়াইতে একটুখানি সাদা তেল দিয়ে দিয়েছি, আর এদিকে জলের মধ্যেও একটু সাদা তেল দিলাম, আর এবার আমি 1 চামচ লবণও দিয়ে দিলাম জলে। এবার একে একে কেটে রাখা সবজিগুলো কড়াইতে দিয়ে ভেজে নেব। তবে হ্যাঁ, আমি কিন্তু একসঙ্গে সব সবজি দেব না। যেমন আগেই বরবটিটা দিয়েছি, যেহেতু এটা ভাজতে একটু সময় বেশি লাগে। তারপর দিলাম গাজর, এদিকে জলে একটু হলুদ দিলাম, আর এবার আমি আলুগুলো দিয়ে দিলাম। তো সমস্ত কিছু একটু ভাজা হোক, এদিকে দেখছি জলটা ফুটে গেছে, চাউটা দিয়ে দিচ্ছি। আজ প্রথম আমি চাউয়ের জলে হলুদ দিচ্ছি। আমি অনেককে করতে দেখেছি, তো ভাবলাম আজকে আমিও করে দেখি। যেহেতু আজকে প্রথমবার আমি হলুদ ব্যবহার করেছি, তো স্বাভাবিক আমি একটু টেনশানে ছিলাম যে দেখতে কেমন হবে, খেতে কেমন হবে। তবে খেতে যেমনই হোক না কেন, দেখতে জিনিসটা দারুণ লাগছে। আর আমি না চাউয়ের জলটা ঝরানোর পরে ওই 3-4 ফোঁটা মতন সাদা তেল দিয়েছিলাম। তো জল ঝরানোর পরে চাউয়ে যদি একটুখানি তেল দেওয়া হয়, সেটা আরও একটু ভালো হয়, মানে ঝরঝরা হয়। আশা করি দেখে বুঝতেও পারছো, আলাদাই একটা শাইন দিচ্ছে। আলু, গাজর, বরবটি সব ভাজা হয়ে গেছে, আর এবার পেঁয়াজ আর ক্যাপসিকামটা দিয়ে দিলাম, সেই সাথে লঙ্কা কেটেও দিয়েছি। সমস্ত কিছু মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি টমেটোগুলো দিয়ে দিলাম, তবে টমেটোগুলো দেওয়ার পর খুব বেশি ভাজবো না। এবার দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা। ম্যাগির ভেতরে যে মশলাটা থাকে, আজকে ওই মশলাটা দিলাম, একটা প্যাকেট ছিল, ভাবলাম এতেই ব্যবহার করে ফেলি। আর এবার একটু নেড়ে চেড়ে চাউটা দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ কি দারুণ লাগছে দেখতে, আমার তো আর তর সইছে না। আমি এই যে কথা বলছি, এখনও আমার মুখে জল আসছে। তবে হ্যাঁ, আজকে আমি কোনো রকম কোনো সস ব্যবহার করব না। আজকে আমার খুব ইচ্ছে ছিল যে চাউমিনটাকে আমি একটু লম্বা লম্বা করব, দোকানে যেমন লম্বা লম্বা করে বানায় সেই রকম করে বানাবো। তো সেই জন্যে আমি চাউমিনটাকে শুধু মাঝখানে ভেঙে সিদ্ধ করেছিলাম, কিন্তু যখন আমি নাড়তে যাচ্ছিলাম তখন আমার খুব অসুবিধা হচ্ছিল, যার জন্যে আমাকে আবার মাঝখানে কেটে দিতে হয়েছে। তো সেই জন্যে আমি খুন্তি দিয়ে বেশ খানিকটা কেটে কেটে দিয়েছি, আর তারপরে মোটামুটি একটু মেশাতে পারলাম। আর অবশ্যই সবশেষে আমার ছাদ থেকে আনা ধনেপাতা দিয়ে দিয়েছি। আমার চাউমিন হয়ে গেছে রেডি। আর এবার ছোটির বাটিতে খানিকটা তুলে নিয়ে চলে এসেছি ছোটিকে দেওয়ার জন্যে। ছোটি নেতুবাবুকে পড়াচ্ছিল, তো ওকে একটু দিয়ে দিলাম। আর সেই সাথে আমার শাশুড়ি মাকে জিজ্ঞেস করলাম উনি খাবেন কি না। তো উনি বললেন প্রথমে না, তারপরে বললেন দাও তাহলে একটু। এবার আমি আমার প্লেটটা একটু সাজিয়ে নিই। ভিডিওটা যখন আমি এডিট করছি, আমার দেখে মনে হচ্ছে যে হোটেলে কেউ আমাকে হয়তো এরকম সুন্দর করে সাজিয়ে দিচ্ছে, যেমনটা সবাইকে খেতে দেখি। তবে আমি না খুব একটা বাইরের জিনিসপত্র খেতে পছন্দ করি না। এই সমস্ত জিনিস আমার ঘরে তৈরি করে খেতেই বেশি ভালো লাগে। আমার যখন খেতে ইচ্ছে করে তখন আমি ঘরে বানিয়েই খাই। তবে হ্যাঁ, সবশেষে ওপর দিয়ে আবার একটু কাঁচা ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতার সাথে আমার আলাদাই একটা আবেগ জড়িয়ে আছে। তবে ভেবেছিলাম যে লম্বা লম্বা হবে, এরকম করে চামচ দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে খাবো, কিন্তু সেটাকে তো আমি কেটে ফেলেছি। তো সেই জন্যে খুব একটা ভালো পেঁচানো যাচ্ছিল না, এটাতে আমি একটুখানি দুঃখী হয়ে গেছিলাম। বাকি টেস্ট অসাধারণ হয়েছে, আশা করি দেখে খানিকটা বুঝতেও পারছো জিনিসটা সত্যিই খুব লোভনীয় হয়েছে। তো আজকে আমার কষ্টটা সার্থক হয়েছে।
সকাল থেকে ভাবছিলাম খাবো খাবো খাবো, ফাইনালি এখন আমি খাই। আর তোমাদেরকে জানাই বাই। সবাই সাবধানে থেকো, নিজেদের খেয়াল রেখো, টাটা আর গুড নাইট। আর হ্যাঁ, তোমাদের আমার রাতের খাবারটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না।